ভোটের মাঠে আপনি শিশুদেরকে, দোকানদারদেরকে যদি কেউ টাকা দেয়, যদি কেউ কারো চোখ উপড়ে ফেলে, তাহলে সেইখানে আসলে কি জুলাই সনদের ন্যূনতম স্পিড ধারণ করা? এই দুইটা বিষয়ে আমি একটু আসি। প্রথম কথা হচ্ছে, ভাই তো একটু আগে বললো যে আমাকে অ্যাড্রেস করলো, উনি আইনজীবী মানুষ। আমরা যখন আইনজীবীরা যখন যে কোনো একটা কাজ দেখি, কারণ একটা অপরাধ হওয়ার জন্য দুটি এলিমেন্টস প্রয়োজন হয়, একটা হচ্ছে মেন্স রিয়া আর একটা হচ্ছে অ্যাক্টাস রিয়া। মেন্স রিয়া মানে গিলটি মাইন্ড, অ্যাক্টাস রিয়া মানে কাজটা করা। কেউ কোনো একটা কাজ করলে সেটাতে প্রথমে আইনের চোখে আমরা দেখি তার মধ্যে গিলটি মাইন্ড ছিল কিনা। যে পানওয়ালা, যে ছোট পানওয়ালা, বিড়িওয়ালা, ছোট্ট একটা এই নিয়ে তাকে যখন 1000 টাকা নোটটা দেওয়া হচ্ছিল, সে তখন দেওয়ার আগে সে বলেছিল যে সে কিন্তু ওখানকার ভোটার ছিল না, 15 আসনের ভোটার ছিল না, সে তার বাড়ি ছিল উত্তরবঙ্গে। সে বলেছিল যে আমি আজকে সারাদিন কিছুই করতে পারিনি, আজকে সারাদিন কিছুই করতে পারে। এবং যিনি টাকাটা দিয়েছেন তিনি দেওয়ার সময় বলেছেন আমি কিন্তু ভোটের জন্য আপনাকে টাকাটা দিচ্ছি না। যদিও আমি এটার আমি নিন্দা জানাই যে এটা উচিত হয় না ওনার, কারণ উনি একজন আইনজীবীর জায়গা থেকে এটা, উনি যেহেতু আইন জানে, আমরা যদি আইন না জানতো তাহলে একটা কথা, উনি যেহেতু আইন জানে, উনি বলেও দিচ্ছেন যে আমি তোমাকে ভোটের জন্য দিচ্ছি না, তারপরেও এটা দেওয়া ঠিক হয় নাই। কিন্তু ওনার যেহেতু গিলটি মাইন্ড ছিল না, যেহেতু ওনার ম্যান্স রিয়াটা ছিল না, উনি ভোট দেওয়ার উদ্দেশ্য হলে 15 আসনে যারা ছিল, কারণ উনি চাচ্ছে তো 15 আসনের, ঢাকা 15 আসনের ভোটারদেরকে, তাহলে ভোটারদেরকে উনি টাকাটা প্রদান করতেন, কিন্তু লাইভে দিতেন না। যখন লাইভে দিচ্ছেন বুঝে যাচ্ছেন যে ওনার গিলটি মাইন্ডে ছিল না, লাইভে ছিল। এবং ওনার এই থেকে লাইভে আমি দেখেছি, ওনার যে পেজ থেকে আমি দেখেছিলাম, এটা লাইভে ছিল। উনি হাস্যোজ্জ্বল করে বলছিলেন, তখনই নিজেই বলছিলেন যে কি বলে আমি কিন্তু আপনাকে ভোটের জন্য দিচ্ছি না বলেছিলেন। কিন্তু আমি তারপরেও আমি মনে করি আইনজীবী জায়গা থেকে এটা বিএনপি সমর্থিত কোন একজন আইনজীবী ব্যারিস্টার যদি এটা দিত, তাহলে কি আপনি একই রকম হতো? না, আমি প্রতিবাদ করতাম। আমি এখনো বলছি, এটা আইনজীবী হিসেবে যদি এটা সাধারণ মানুষ হতো, সে বলতে পারতো যে ইগনোরেন্স, আমার জানা ছিল না। কিন্তু একজন আইনজীবী তো জানা আছে যে আপনি যখন যে কোনো একটা সিঙ্গেল অ্যামাউন্ট হোক, আপনি যখন এটা বিতরণ করবেন এটা হবে। তারপরে দেখেন আজকে যে এটা বগুড়ার ঘটনাটা ঘটেছে, বগুড়া ঘটনাটা আমরা এই কয়েকদিন ধরে কিছু নাটক দেখতে পাচ্ছি। মানে যেমন আপনি এর আগে কয়েকদিন আগে একটা উত্তরবঙ্গে একটা দেখেছেন যে একটা উপজেলা সেক্রেটারি সে গিয়েছে ভোট চাওয়ার জন্য। এখানকার শ্রমিক দল এবং যুব দলের সবাই বলছে এর টাকা বিল আছে, প্রত্যেকে পকেট থেকে টাকা বের করছে, এদের টাকা বিল আছে। এখন কথা হচ্ছে আপনি প্রমাণটা কিভাবে করবেন? এদের টাকা বিল আছে। একটা মানুষ কখনো সেই যাকে টাকা দিচ্ছে সে তো টাকাটা রিসিভ করবে না, রিসিভ করার আগে বলবে না আমি টাকা নিব না, কিন্তু টাকাটা নিয়ে প্রত্যেকের হাতে 500 টাকা 1000 টাকা টাকা বিল আছে। এগুলো হচ্ছে নাটক। আমরা কিন্তু 2003-4 সালে কিন্তু জজ মিয়ার নাটক দেখেছি, যে জজ মিয়ার নাটকগুলোর একটা প্রতিফলন কিন্তু এখন হচ্ছে। আজকে যে বগুড়ায় ভোট চাইতে যাচ্ছে, আপনি দেখেছেন প্রায় 72 থেকে 75টা জায়গায় মহিলা জামাতের যারা ভোট চাইতে যাচ্ছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। কেন? এটাকে বৈধ করার জন্য। আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম যখন মহিলারা বা শিবির জামাতের কেউ যদি কোথাও প্রোগ্রাম করতে বলছে রাষ্ট্রবিরোধী এখানে কোনো কার্যক্রম হচ্ছে, এটাকে আক্রমণ করার জন্য বৈধ করা হইতো একটা ব্লেম দিয়ে। সেম ভাবে একটা ইস্যু তৈরি করা হচ্ছে, কেউ ভোট চাইতে যাচ্ছে তাকে বলছে টাকা বিলাচ্ছে। তো টাকা বিলানোর জন্য মানুষ কি কখনো প্রকাশ্যে টাকা বিলায়? টাকা তো মানুষ গোপনে বিলায়। তো সুতরাং এইটা ইস্যু করে পরবর্তীতে একটা আক্রমণ হয়েছে, দুই পক্ষ কিন্তু আহত হয়েছে, এখানে প্রায় 17 জন আহত হয়েছে। দুই পক্ষ আহত হয়েছে, চোখ উপড়ে যায় না, যে শব্দটা বলা হচ্ছে চোখ উপড়ে যায় না, চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে, চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটা আমরা প্রতিবাদ জানাই। এই ধরনের ন্যাক্কারজনক হামলা আমরা যে দেখেছি, প্রচারণা শুরুর পর থেকে মাত্র একটা দুর্ঘটনা ঘটেছে, উপজেলা জামাতের সেক্রেটারি একজনকে হত্যা করা হয়েছে। এরপরে কিন্তু খুবই স্বাভাবিক একটা পরিবেশ দেখেছি। সুতরাং আমি মনে করি এটা কোনো মতে কাম্য না। আমরা আগামীর নির্বাচন, যে 12 তারিখ যে নির্বাচন হবে, এটা উৎসবমুখী নির্বাচন হবে, এটা আগামী বাংলাদেশকে জিতানোর জন্য হবে। কারো পক্ষ থেকে এটা আমরা আশা করি।